লায়লা খালিদ তাকে বলা হয় বিশ্বের প্রথম নারী বিমান হাইজ্যাকার। তবে তার পরিচয় হাইজ্যাকিং ছাপিয়ে আরও অনেক বড়। তিনি ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীক। 1969 সালে একটি বিমান হাইজ্যাক করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন লায়লা। এরপর তাকে নিয়ে বহু আলোচনা ও লেখালেখি হয়েছে। তিনি হয়ে উঠেছেন ফিলিস্তিনের পক্ষের এক জোরালো কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর শুনতে বাধ্য হয়েছে পশ্চিমা সাম্রাজ্য। 1944 সালের 9 এপ্রিল ফিলিস্তিনের হাইফায় জন্মগ্রহণ করেন দুর্ধর্ষ সংগ্রামী এই নারী। ছোটবেলাতেই পরিবারের সঙ্গে হাইফা থেকে লেবাননে চলে যেতে হয় লায়লাকে। ইসরায়েলি আগ্রাসনে মাতৃভূমির মায়া ত্যাগ করলেও মনে দেশপ্রেম ছিল অটুট। নিজ দেশের মানুষের ওপর যে নির্মম নিপীড়ন, অত্যাচার, অন্যায় হচ্ছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই নারী। শরণার্থী শিবিরে জীবনযাপন তাকে মুক্তিকামী করে তোলে। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সঙ্গে যুক্ত হন এবং সক্রিয়ভাবে কাজ করেন। 1969 সালের 29 অগস্ট ইতালির রোম বিমানবন্দরে সাদা স্যুট, সানহ্যাট এবং চওড়া সানগ্লাস পরা 25 বছর বয়সী এক তরুণী অপেক্ষা করছিলেন ফ্লাইট TWA840 এর জন্য। হলিউড অভিনেত্রীর মতো সেই তরুণীর কাছে তখন একটি পিস্তল ও দুটি হ্যান্ড গ্রেনেড। নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে তিনি সেই অস্ত্র নিয়ে বিমানেও উঠে যান। তার সঙ্গে সেদিন ছিলেন PFLW এর চে গুয়েভারা ইউনিটের সদস্য সেলিম। তারা দুজন এমন কিছু করতে যাচ্ছিলেন যা নাড়িয়ে দেয় পুরো বিশ্বকে। দুজনই বিমানের প্রথম শ্রেণীর আসন বুক করেছিলেন, ফলে তারা সহজেই বিমানের ককপিটের কাছাকাছি প্রবেশ করতে পারে। সেখানে বিমানবালার কাছ থেকে লায়লা কম্বল নেন এবং তার নিচে অস্ত্র লুকিয়ে রাখেন। একটা সময় সেলিম লাফিয়ে ককপিটে চলে যান এবং লায়লা হ্যান্ড গ্রেনেড হাতে নিয়ে সবাইকে হুমকি দেন। ছিনতাইয়ের পর লায়লা পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে বিমানটি ইসরায়েলের লোদ বিমানবন্দরে নিয়ে যেতে বলেন। লায়লা বলেন, এখন আপনারা ফ্লাইট TWA840 বলার পরিবর্তে ফ্লাইট PFLP ফ্রি আরব প্যালেস্টাইন বলে সম্বোধন করবেন। প্রথমে নির্দেশ মানতে অস্বীকার করলেও পরে তা মেনে নেন পাইলট। তবে পরবর্তীতে বিমানটি লোদে না নামিয়ে লায়লা তার জন্মস্থান হাইফার ওপর দিয়ে বিমান চালিয়ে দামেস্কে নিয়ে যাওয়ার নির্দেশ দেন চালককে। সেখানে যাওয়ার পর বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয় বিমানটি। লায়লার মতে এটিই ছিল ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণের সবচেয়ে কার্যকর উপায়। আসলেই দৃষ্টি আকর্ষণ হয়েছিল। লায়লাও রাতারাতি হয়ে যান তারকা, ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীক। এরপর PFLP লায়লাকে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ সফরে পাঠিয়েছে। গ্রেফতারের সংখ্যা উপেক্ষা করে সেই সফরে সগৌরবে অংশ নেন লায়লা। পরবর্তীতে লায়লা মুখের 6টি স্থানে প্লাস্টিক সার্জারি করেন। মূলত আবার ছিনতাইয়ের উদ্দেশ্যে তিনি এই কাজ করেন। 1970 সালে লেবানন থেকে ইউরোপে যান লায়লা। নেদারল্যান্ডসের আমস্টারডামে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ইসরায়েলি এয়ারলাইন্সের বোয়িং 707 বিমানের ফ্লাইট ELAI 219-এ ওঠেন লায়লা। এবার তার সঙ্গী প্যাট্রিক। কিন্তু এবারের অভিযান সহজ ছিল না। বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠিন। নিরাপত্তা রক্ষী ও চৌকস পাইলটের পরিকল্পনায় ধরা পড়ে যান লায়লা। গুলিতে প্রাণ হারান প্যাট্রিক। ব্রিটিশ পুলিশের হাতে বন্দী হন ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের এই প্রতীক। তবে কারাগারে লায়লার সাথে খুবই ভালো ব্যবহার করে পুলিশ। নারী পুলিশরা তার সঙ্গে টেবিল টেনিসও খেলেন। ছিল পরিষ্কার কাপড় ও তোয়ালে। এমনকি লায়লার ইচ্ছানুযায়ী কিছু সময়ের জন্য খোলা বাতাসে শ্বাস নিতেও দেওয়া হয়েছিল তাকে। আরেকটি বিমান হাইজ্যাকের সঙ্গে জড়িয়ে যান লায়লা, তবে এবার সরাসরি নয়। তাকে মুক্তির দাবিতে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান হাইজ্যাক করা হয়। জিম্মি করা 114 জন যাত্রীর বিনিময়ে লায়লা খালেদকে মুক্তি দেয় ব্রিটিশ সরকার। টানা 24 দিন ব্রিটিশ কারাগারে থাকার পর 1970 সালের 1 অক্টোবর লায়লা খালিদকে রয়্যাল এয়ারফোর্সের একটি বিমানে করে কায়রো নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে লায়লাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাইজ্যাকের জন্য তিনি অনুতপ্ত কিনা। লায়লা খালেদের উত্তর ছিল মোটেই না। তবে হাইজ্যাকিং এর ব্যাপারে বিমানে থাকা যাত্রীদের কাছে ক্ষমা চান লায়লা খালিদ। তিনি বলেন তাদের উদ্দেশ্য কারো ক্ষতি সাধন ছিল না,
তারা ফিলিস্তিনের দিকে বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন। ৮০ বছর বয়সী লায়লা খালিদ বর্তমানে জর্ডানের আম্মানে বসবাস করছেন। সেখানেই বিয়ে করেছেন ফারাজ রশিদ নামে এক চিকিৎসককে। ২ সন্তানও রয়েছে তাদের। এখন তার দিকে তাকালে কেউ বলতে পারবে না যে একসময় সাদা কালো চেক কেফিয়া পাগড়ি পরা এই তরুণীর হাতে আওয়াজ তুলত রাইফেল, আর তিনিই ছিলেন ফিলিস্তিনি সংগ্রামের সবচেয়ে বড় পোস্টার গার্ল।